দুটো জিনিস করতে হবে। নাম্বার ওয়ান, লিখতে তো হবেই, না লিখলে স্পিড বাড়বে না হাতের। আর লেখার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট লেভেলে পড়তে হবে। কেননা যত আমরা বিভিন্ন থরোটাইপ, সেটা বাংলার ক্ষেত্রে হোক ইংরাজির ক্ষেত্রে হোক, যত আমরা পড়ব, যেটা আমাকে হেল্প করবে বিভিন্ন জায়গায় লিখতে। মানে যখনই আমরা বারবার পড়তে থাকবো তখনই দেখা যাবে একটা যে সেন্টেন্স ফরমেশন করা, সেই সেন্টেন্স ফরমেশন করাটা কিন্তু আমার কাছে অনেকটা ইজিয়ার হয়ে যাবে। তো সেই জায়গাটাকে খেয়াল রাখো। আমাদের টার্গেট হচ্ছে আগামী দিনের যে কোনো মূল্যে আমাদেরকে এক্সামটা ক্লিয়ার করতে হবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সারাদিনে যখনই টাইম পাবো আমরা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে চেষ্টা করব পুরোপুরি অফ রাখতে। কেননা এটা ঠিক যে সোশ্যাল মিডিয়ায় যদি তুমি হয়তো চ্যাট জিপিটিতেই কাজ করছো, চ্যাট জিপিটিতেই তুমি কাজ করছো, কিছু পড়ছো, দেখা গেল সাডেন একটা ফেসবুক নোটিফিকেশন এলো বা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো, তোমার হাতেই তো ফোন রয়েছে, দেখে নি। এখনকার দিনে মানুষের ডিস্ট্রাকশন সবচেয়ে বেশি। তো ওই লেভেলে তুমি যে জিনিসটা পড়ছো সেটা ওই একটা নোটিফিকেশন দেখার জন্য তোমার সেই লেভেলের কনসেন্ট্রেশনটা আনতে কিন্তু সময় লাগে 12 মিনিট। এটা একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল, তাতেই বলেছিল এটা, যে 12 মিনিট সময় লাগে ওই জায়গাটাতে আনতে আবার। সো এখনকার দিনে আমরা ইন্টারনেট ছাড়া কিছু করতে পারবো না, বাট আবার ইন্টারনেটের এতগুলো অবস্টাকেলও রয়েছে। সবারই ফোনে সোশ্যাল মিডিয়া খোলা, কিছু না কিছু সোশ্যাল মিডিয়া টুংটাং করে আসতেই থাকছে, কিন্তু যখন পড়ার সময় তখন নোটিফিকেশনগুলোকে দরকার হলে ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অফ করে দাও। পড়বে যখন পুরোপুরি পড়ার মধ্যে থাকো। গুগলে অনেক কিছু অ্যাভেলেবেল, চ্যাট জিপিটিকে ভালো করে ব্যবহার করো। পারপ্লেক্সিটিও যদি কেউ করতে পারো করো, আমি পারপ্লেক্সিটিটা এখনো শিখে উঠতে পারিনি ভালো করে, তো ইউজ করতে পারো। এখন কিন্তু এই মুহূর্তে অনেক ইউপিএসসি ক্যান্ডিডেট তারাও কিন্তু পারপ্লেক্সিটি ইউজ করছে। সুতরাং পিএসসির জন্যও কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে যদি সেটাকে প্রপার ওয়েতে ব্যবহার করা যায়। বেশ, আজকে আমি যে সেটটা দিয়েছি এই সেটটায় আমি আজকে আর আসবো না, কেননা এর খাতাটা আমার চেক করা হয়নি। আমি তোমাদের সন্ধেবেলা দিয়েছিলাম, তারপর বেশ কয়েকজন লিখে পাঠিয়েছে আমাকে, প্রবাবলি কজন পাঠিয়েছে দেখি। পাঠিয়ে যাবো। 20 জন মতো পাঠিয়েছে একটা। এবার আমি কি বলবো বলে, এদের এই তোমাদের এই গ্রুপটাতে এখানে বসে রয়েছে গ্রুপের মেম্বার কজন, 129 জন। আমার দুটো নাম্বার আছে, ছেড়ে দাও 127 জন। 127 জন গ্রুপে জয়েন করে বসে আছে, তার মধ্যে আমাকে লেখা পাঠাচ্ছে 20 জন। পড়ানোর আর ইচ্ছা থাকবে? বাকিদেরকে আমি লিখলাম আগের দিন যে যার প্রয়োজন নেই বেরিয়ে যাও গ্রুপ থেকে, দয়া করে লেফট হও। লেফটও হবে না বসে বসে। এখানে অ্যাকচুয়ালি অনেক ইনস্টিটিউটের স্টুডেন্টরাও বসে আছে যারা এখান থেকে নোট কালেক্ট করে তাদের, আজকাল তো ঘরে ঘরে ইনস্টিটিউট হয়ে গেছে। এই গ্রুপে তোমাদের হয়তো ক্লাসে নেই, অনেক বসে আছে যারা এখান থেকে নোটগুলো নিয়ে যে আমি যদি কিছু ওখানে করি, সেসবও আমার কাছে খবর আছে। কিন্তু কি আর বলবো, থাক, যে যেভাবে করে করুক। বেশ, চলো আমরা আজকে যেটা আসবো সেটা হচ্ছে লাস্ট ডেতে আমি কয়েকটা বোধহয় ট্রান্সলেশন দিয়েছিলাম, সেগুলো আলোচনা হয়নি। প্রেসিগুলো কি আলোচনা করেছিলাম? প্রেসি আলোচনা করেছিলাম। A bone of speech and indispensable part of life ওইগুলো হয়েছিল basically। ওই দুটো প্রেসি বলেছিলাম। হ্যাঁ স্যার, আর তার সাথে যে অনেকগুলো ট্রান্সলেশন ছিল ওইগুলো বাদ চলে আছে 28 তারিখ। আচ্ছা, 28 তারিখ, তাই তো?
অক্টোবর 28 দেখো আমি একটা দিয়েছিলাম, স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং, একটা প্রেসি দিয়েছিলাম আর একটা ট্রান্সলেশন দিয়েছিলাম। এটা হয়ে গেছিল। হ্যাঁ, ট্রান্সলেশন আর দুটো প্রেসি বলেছিলাম, তাই তো? হ্যাঁ, তার আগে তাহলে বলছো দেওয়া ছিল। আচ্ছা 27 তারিখে দেখুন 6টা ট্রান্সলেশন। আচ্ছা, হ্যাঁ দেখো আমি গ্রুপে আরেকবার দিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা, তো এটাতে আসি আমরা। বলছে এই ট্রান্সলেশনগুলো অনেকেই করেছো, আমি মোটামুটি সবার খাতাই মোটামুটি দেখেছি এবং কয়েকজনকে নাম্বার দিয়েছি, সবাইকে নাম্বার ইভ্যালুয়েট করতে পারিনি। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভুলগুলোকে একটু দেখিয়ে দিতে। তো ফার্স্ট অফ অল আমি আগে বলেছিলাম যে আগে আমি লিখিয়ে দেব, তাতে তোমার ভুলটা অনেকটা তোমার কাছে ক্লিয়ার আউট হয়ে যাবে। স্টিল যদি কারোর কোনো কনফিউশন থাকে যে কোন জায়গাটা আমার ভুল হয়েছে, দেখো আমাকে দেখতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মেনলি টেন্স। টেন্স হচ্ছে ট্রান্সলেশনের আসল। এক্সামিনার সব মাপ করবে, টেন্সের ভুল মাপ করবে না। সবচেয়ে বেশি নাম্বার কাটবে টেন্সের ভুলে। ফর এক্সাম্পল তুমি হয়তো কোনো একটা ওয়ার্ড লাইক ধরছি হয়তো জয়ফুল বা চিয়ারফুল। জয়ফুল বা চিয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। তো তোমাকে লেখার ক্ষেত্রে জয়ফুল বা চিয়ারফুল তো একটা বাচ্চাদের লেখা, সেখানে যদি তুমি জয়ফুল বা চিয়ারফুল না লিখে তার জায়গায় যদি লেখো ব্লিথ বা যদি লেখো বুয়ন্ট বা যদি লেখো জোভিয়াল বা যদি লেখো মার্থফুল, তাহলে বেটার শুনতে লাগে। কিন্তু বাই চান্স তোমার যদি জয়ফুল বা চিয়ারফুল ছাড়া অন্য কোনো ওয়ার্ড মাথায় না আসে, তাহলে তুমি জয়ফুল বা চিয়ারফুলই লেখো, তাতে কোনো অসুবিধে নেই। তাতে নাম্বার খুব একটা হেরফের হবে না। একটু আধটু নাম্বার হয়তো অবভিয়াসলি কমবে, কিন্তু খুব একটা হেরফের হবে না। কিন্তু যদি তোমার টেন্সের এরর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারের মানে পুরো এদিক ওদিক হয়ে যাবে। একজন হয়তো ভালো লিখেছে, ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করেছে, কিন্তু টেন্সের এরর যদি ইনকেস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে 20-তে 5 বা 6 বসিয়ে দিয়ে চলে যাবে এক্সামিনার। হোয়ারাস কেউ নর্মাল ওয়ার্ড ব্যবহার করেছে কিন্তু গ্রামাটিক্যাল ইউসেজ সঠিক করেছে, তাকে কিন্তু 10, 12, 13 দিয়ে দেবে। বোঝাতে পারলাম সবাইকে? তো এবার আসি আমরা প্রথম ট্রান্সলেশনটা। তো যারা যারা জিজ্ঞেস করেছিলে, কে কে জিজ্ঞেস করেছিল আমার এক্সাক্ট মনে নেই, আমি লিখিয়ে দিচ্ছি সবগুলোই। যদি কারোর কোনো ডাউট মনে হয় আমাকে আবার মেসেজ করো। আগে নিজের লেখার সঙ্গে মিলিয়ে যে কোথায় টেন্সের এরর হয়েছে বা কোথায় আরও বেটার লেখা যেত, এগুলো একটু আগে নিজে মেলানোর চেষ্টা করো।
তারপরে যদি দেখো হচ্ছে না, মানে কোনো ডাউট থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করো, আমি বলে দেবো। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলে আসি তাহলে প্রথম ট্রান্সলেশনটা। তারপর মাসখানেক গত হইয়াছে। মাসখানেক, তো মাসখানেক মানে পুরো 1 মাস নয়, কিন্তু মাসখানেক মানে প্রায় 1 মাস। তাহলে এটাকে আমরা লিখব তারপর মাসখানেক গত হইয়াছে, অ্যাবাউট আ মান্থ। তারপর মাসখানেক গত হইয়াছে, অ্যাবাউট এ মান্থ had passed. About a month had passed since then. About a month had passed since then. Full stop. সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার। সেদিনের রাত্রিটা যেমনই গরম তেমনি অন্ধকার। তাহলে লিখি that night was পাস্টে চলছে, that night was as humid. এখানে হট লিখো না, সবাই তো গরমের ইংরাজি 100 জনে 90 জন হট লিখবে, তুমি একটু আলাদা লেখো না, হিউমিড লেখো। তো that night was as humid as it was pitch dark. তাহলে কি লিখলাম? সেদিনের রাত্রিটা যেমনই গরম তেমনি অন্ধকার। That night was as humid as it was pitch dark. ক্লিয়ার? দেন কি বলছে? কোথাও একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। দেখো, গাছের পাতা নড়া, এটাকে আমরা মুভ বলবো না, অনেকের খাতায় দেখলাম মুভ লিখেছো, বাট গাছের পাতা নড়া ওয়ার্ডটা হচ্ছে স্টিয়ার, STIR। এখানে কিন্তু মুভ ওয়ার্ডটা ফুললি ইনকারেক্ট হবে। তাহলে সেক্ষেত্রে কি বলছে? কোথাও একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। কোথাও একটি গাছের, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, কোথাও একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে লিখি not even a single leaf. Not even a single leaf. Not even a single leaf stirred anywhere. কারোর একটা খাতায় দেখলাম, আমার এক্সাক্ট মনে পড়ছে না, সেখানে লিখেছিল was stirring anywhere। না, বলছে কোথাও একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। এখানে কিন্তু বলেনি নড়িতেছে না। তফাৎটা খেয়াল করো। যে লিখেছিল, আমার সবার নাম মনে রাখা সম্ভব নয়, বাট কেউ আমাকে পাঠিয়েছিল এটা, এই শেষ টিয়ার বানানটা সঠিক লিখেছিল, কিন্তু টেন্সের ইউসেজ ভুল করে ফেলেছে। লিখেছিল নট ইভেন আ সিঙ্গেল লিপ ওয়াজ স্টিয়ারিং এনিওয়্যার। না, পাস্ট কন্টিনিউয়াস নয়, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট ব্যবহার হবে। রাইট? নেক্সট লাইন কি বলছে? ছাদের উপর সবাই শুইয়া ছিলাম। ছাদের উপর সবাই শুইয়া ছিলাম। তাহলে শুইয়া ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইখানে খেলা, এইটা ইনডিফিনাইট, পরেরটা কন্টিনিউয়াস। তাহলে লিখি all of us were lying on the, সবাই তো রুফ লিখবে, ছাদ, তুমি লেখো না টেরেস। all of us were lying on the terrace. ছাদের উপর সবাই শুইয়া ছিলাম, LYING, lying। সবার কাছে ক্লিয়ার? নেক্সট কি বলছে? 12টা বাজে। দেখো, 12টা বাজে সবাই লিখবে 12 PM।
সবাই লিখবে 12 PM বা 12 AM, ওটা খুব ভুল নয়, বা 12 ও ক্লক। তুমি লেখো না মিড নাইট, 12টা বাজে লেখো মিড নাইট, 12টাকেই তো আমরা মিড নাইট বলি। তাহলে কি বলছে, 12টা বাজে তথাপি কারো চোখে নিদ্রা নাই। তাহলে লিখি 12টা বাজে তথাপি কারো চোখে নিদ্রা নাই। although it was midnight, কমা, তথাপি কারো চোখে নিদ্রা নাই। তাহলে স্টিল nobody could get, মানে কেউ চোখের পাতা এক করতে পারছে না, যেহেতু খুব গরম। স্টিল nobody could get even a wink of sleep. Still nobody could get even a wink of sleep. সবার কাছে ক্লিয়ার? Although it was midnight, still nobody could get even a wink of sleep. WINK, wink. তারপরে কি বলছে, হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। বংশীস্বর মানে বাঁশির আওয়াজ। তাহলে বাঁশির ইংরাজি কি, ফ্লুট। তাহলে লিখি সাডেনলি, হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। সাডেনলি the melodious tune হ্যাঁ ক্লাসে আছি, পরে ফোন করছি। তো suddenly the melodious tune of a flute reached my ears. Suddenly the melodious tune of a flute reached my ears. Full stop. হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। তারপরে কি বলছে, সহজ রামপ্রসাদী সুর কত তো শুনিয়াছি। সহজ রামপ্রসাদী সুর কত তো শুনিয়াছি। তাহলে সহজ বলতে এখানে কিন্তু সিম্পল নয়। অনেকে লিখেছো দেখলাম সিম্পল নয়, এখানে সহজ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এমন কিছু যেটা প্রায়ই শোনা যায়, যেটা প্রায়ই আমরা আশেপাশের জগতে শুনতে পাই। তাহলে এভাবে সিম্পল কথাটা লিখলে এখানে ভালো নাম্বার দেবে না। এখানে ওয়ার্ডটা ইউজ করব ইট ওয়াজ আ কমন প্লেস রামপ্রসাদী টিউন। যেটা আমি কতই তো শুনিয়াছি, তাহলে একসাথেই লিখে দিই which I had often heard, মানে প্রায়ই শুনে থাকি। সহজ রামপ্রসাদী সুর কত তো শুনিয়াছি, which I had often heard, মানে প্রায়ই এরকম সুর শুনতে পাই, রাইট। তারপর কি বলছে, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া নিতে পারে তাহা জানিতাম না। তাহলে লিখি বাট আই হ্যাড নো আইডিয়া, আমার জানা ছিল না, বাট আই হ্যাড নো আইডিয়া that the sound of a flute could be
মোহাম্মদ ডেভিল কে? মোহাম্মদ ডেভিল কে? ডেভিল বাবু কে? শুনতে পাচ্ছেন? যা বাবা, সাউন্ড করে না কেন? কে জয়েন করলেন এক্ষুনি? মোহাম্মদ ডেভিল শুনতে পাচ্ছেন? কোনো রিপ্লাই নেই। দ্যাট দ্য সাউন্ড অফ এ ফ্লুট। কি বলছিলাম? হ্যাঁ, ভুলিয়ে গেল। হঠাৎ কি মধুর বংশীশ্বর কানে, কিন্তু বাঁশিতে যেমন মুগ্ধ করিয়া নিতে পারে তাহা জানিতাম না। তাহলে বাট আই হ্যাড নো আইডিয়া দ্যাট দ্য সাউন্ড অফ এ ফ্লুট কুড বি সো এনচ্যান্টিং। এনচ্যান্টিং মানে মুগ্ধকর। এবার এই এনচ্যান্টিং কথাটা না লিখে এখানে ফুল স্টপ দেবো। এনচ্যান্টিং না লিখে তুমি এর কিছু সিনোনিম লিখতে পারো। লাইক এনচ্যান্টিং লিখতে পারি ফ্যাসিনেটিং। সব এনচ্যান্টিং এর সিনোনিম। ফ্যাসিনেটিং বলতে পারি, বলতে পারি এনগ্রসিং, সব এক কথা। এনগ্রসিং বলতে পারি, চার্মিং, চার্মিং বলতে পারি। আর কি বলা যায় বলো না? ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং, বিউইল্ডারিং। হ্যাঁ বলো, কি বুঝতে পারছি না কি বলছো। ওভারওয়েলমিং, ওভারওয়েলমিং। হ্যাঁ, এই লাল কালিতে যেগুলো লিখলাম এগুলো কিন্তু সবই ওই এনচ্যান্টিং এর সিনোনিম। ওভারওয়েলমিংটা খুব একটা ভালো লাগবে না, ওভারওয়েলমিংটা লিখো না। মেসমেরাইজিং লিখো বলো। মেসমেরাইজিং, সেটাই বলছি, মেসমেরাইজিং। এনচ্যান্টিং না লিখে এগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ বলো। না, অ্যালিওরিং মানে হচ্ছে লোভনীয়। অ্যালিওরিং মানে যেটা কোনো কিছু লোভনীয় এমন কিছু। বাট এনচ্যান্টিং মানে যেটা মানুষকে মুগ্ধ করে দেয়। তো তার সিনোনিম হচ্ছে এগুলো। ফ্যাসিনেটিং বা মেসমেরাইজিং বা ক্যাপটিভেটিং, এই ওয়ার্ডগুলো ভালো হবে। বা অ্যাপিলিং বলতে পারি, বিউইচিং বলতে পারি, একই কথা সব। এনথ্রলিং, এই ওয়ার্ডটা আমি ভুলে যাচ্ছিলাম। এনথ্রলিং, এই ওয়ার্ডটা বেস্ট ওয়ার্ড। এনচ্যান্টিং না লিখে এনথ্রলিং লিখতে পারো, ENTHRALLING। দারুণ ওয়ার্ড এটা। যাক, সবাইকে বোঝাতে পারলাম? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? না স্যার। চলে আসি নেক্সট। 2 নম্বর। অনেকেই লিখেছো এটা একটু শক্ত ছিল, পিএসসি ক্লার্কশিপে এত শক্ত বোধহয় দেবে না। তবু আমরা লিখে রাখি, বলা তো যায় না, কেননা প্রিলিমসের কোশ্চেন যা দিল সেটাও তো আনএক্সপেক্টেড ছিল। তাহলে মেনের কোশ্চেনও এরম দিতেও পারে। তাহলে আমরা যদি হার্ড জিনিস প্র্যাকটিস করি তাহলে ইজিগুলো করতে আমার কোনো সমস্যা হবে না, তাই না? যারা যারা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস মনে পড়ছে সবার কতটা আনএক্সপেক্টেড কোশ্চেন দিয়ে দিয়েছিল? একদম। তো এখানে মেনেও দিতে পারে, সেজন্য আমরা এগুলো রেডি করি এরকম। তো আসি এটায়, গাড়ি অবিরাম অগ্রসর হতে লাগিল,
গাড়ি বলতে এখানে দেখো, এখানে কার নয়, কার লিখো না, অনেকেই দেখলাম কার লিখেছো, বলছে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কাট কথাটা ভালো হবে, কাট, CART। কাট মানে হচ্ছে যে কোনো প্রাণীতে টানা যে গাড়ি। তাহলে এভাবে লিখি, গাড়ি অবিরাম অগ্রসর হতে লাগলো, তাহলে দ্য কাট ওয়াজ মুভিং অন, গাড়ি অবিরাম অগ্রসর হতে লাগলো, দ্য কার্ট ওয়াজ মুভিং অন ceaselessly, অবিরাম ধারায়, অবিরাম ভাবে অগ্রসর হতে লাগলো। দ্য কার্ট ওয়াজ মুভিং অন ceaselessly। পরের লাইনটা বেশ টাফ। ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকা রেখা দেখা যায়, সে নদীর পথে বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বের হয়ে পড়েছে। তাহলে দেখো, ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকা রেখা দেখা যায়, এটাকে আমরা ভেঙে নিই, ভেঙে এভাবে লিখি যে মাঠটা বিভিন্ন জায়গায় ভাঙা, সেখান থেকে বিভিন্ন নদীর বালুকা রেখা দেখা যাচ্ছে। এরম লিখলে, ছোট করে লিখলে টিচারেরও বুঝতে সুবিধা হবে, টিচার নাম্বারও বেশি দেবে। তাহলে এভাবে লিখি, দ্য ফিল্ড ওয়্যার broken in places, the field were broken in places, the field were broken in places, comma, নদীর বালুকা রেখা দেখা যায় with sandy beds of dried up streams, with sandy beds of dried up streams, মানে সেখানে বিভিন্ন নদীর বালুকা রেখা দেখা যাচ্ছে। with sandy beds of dried up streams, comma, স্যার হ্যাঁ যেটা রিপেল ইউজ করা যাবে না স্যান্ডি বেডস হ্যাঁ বলতে পারো, রিপেল হ্যাঁ। সে নদীর পথে বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বের হয়ে পড়েছে, সে নদীর পথে বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বের হয়ে পড়েছে। তাহলে কমা দিয়ে লিখি, ফুল অফ, মানে সেখানে ভর্তি, ফুল অফ বিগ বোল্ডার্স, ফুল অফ বিগ বোল্ডার্স, ফুল অফ বিগ বোল্ডার্স, বোল্ডার্স মানে ওই যে নদীর পাথরগুলোকে বলা হয়। লুকিং লাইক, ফুল অফ বিগ শোল্ডার্স, লুকিং লাইক, এই ফুল অফ বিগ বোল্ডার্স, লুকিং লাইক দ্য স্কেলিটন অফ আর্থ, পৃথিবীর কঙ্কালের মতো বের হয়ে পড়েছে, দ্য স্কেলিটন অফ আর্থ। Clear? The field were broken in places with sandy beds of dried up streams full of big boulders, looking like the skeleton of the earth. Looking like the skeleton of the earth. Okay? Then মাঝে মাঝে এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাচ্ছে, মুন্ডের মতো মানে মাথার মতো। তাহলে লিখি, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে মাঝে মাঝে, মানে এদিক ওদিকে, হিয়ার অ্যান্ড দেয়ার রোজ, হিয়ার অ্যান্ড দেয়ার রোজ a few hillocks, hillocks মানে হচ্ছে ছোট ছোট পাহাড়। Here and there rose a few hillocks like human head. Here and there rose a few hillocks like human head. মাঝে 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 এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাচ্ছে। তারপর কি বলছে, দূরের পাহাড়গুলো ঘন নীল, যেন আকাশের নীল মেঘ খেলা করতে এসে পৃথিবীতে ধরা পড়েছে।
আকাশে উড়বার জন্য যেন মাথা তুলেছে, কিন্তু বাঁধা আছে বলে উঠতে পারছে না। আকাশ হতে তার স্বজাতীয় মেঘেরা এসে তার সাথে কোলাকুলি করে যাচ্ছে। তাহলে ছোট ছোট করে পড়ি। দূরের পাহাড়গুলো ঘন নীল, তাহলে লিখি দ্য হিলস ইন দ্য ডিস্টেন্স। দূরের পাহাড়গুলো ঘন নীল, দ্য হিলস ইন দ্য ডিস্টেন্স। The hills in the distance were deep blue. The hills in the distance were deep blue. The hills in the distance were deep blue. যেন আকাশের নীল মেঘ খেলা করতে এসে পৃথিবীতে ধরা পড়েছে। তাহলে এভাবে লিখি as if, যেন, as if the blue clouds, আকাশের নীল মেঘ, as if the blue clouds, as if the blue clouds that had come, as if the blue clouds that had come to the earth, that had come to the earth, for playing, এসেছে এবং সেখানে ধরা পড়েছে। তাহলে as if the blue clouds that had come to the earth for playing, এবং সেখানে ধরা পড়েছে, had been caught up there, had been caught up there. তাহলে কি লাইনটা পড়লাম? যেন আকাশের নীল মেঘ খেলা করতে এসে পৃথিবীতে ধরা পড়েছে। As if the blue clouds that had come to the earth for playing had been caught up there. তারপরে কি বলছে? আকাশে উড়বার জন্য যেন মাথা তুলেছে, আকাশে উড়বার জন্য যেন মাথা তুলেছে। তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিই, বা আচ্ছা ঠিক আছে, ইট সিমড দ্যাট, আকাশে উড়বার জন্য যেন মাথা তুলেছে, ইট সিমড দ্যাট they had spread out their wings. It seemed that they had spread out their wings. They had spread out their wings. They had spread out their wings to fly in the air. To fly in the air. It seemed that they had spread out their wings to fly in the air. সবার লেখা হয়ে গেছে, পেজটা বদলাতে হবে। বদলাবো? সবার লেখা কমপ্লিট? যদি কারুর না লেখা হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি কারুর না লেখা হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও। বদলে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর কি বলছে? আকাশে উড়বার জন্য যেন মাথা তুলেছে, কিন্তু বাঁধা আছে বলে উঠতে পারছে না। তাহলে কমা দিয়ে but could not fly, বাঁধা আছে বলে উঠতে পারছে না, but could not fly because they were tired,
টাইড, TIED, বাঁধা আছে বলে উঠতে পারছে না, বাট কুড নট ফ্লাই বিকজ দে ওয়ার টাইড। তারপর কি বলছে, আকাশ হতে তার স্বজাতীয় মেঘেরা এসে তার সাথে কোলাকুলি করে যাচ্ছে। সরি, তাহলে এখানে ফুল স্টপ নয়, এখানে একটা হাইফেন দেব, দিয়ে বলবো আকাশ হতে তার স্বজাতীয় মেঘেরা এসে তার সাথে কোলাকুলি করে যাচ্ছে। and so their fellow clouds, স্বজাতীয় বলেছে, and so their fellow clouds were coming down from the sky to embrace them. embrace মানে আলিঙ্গন করা, তো এখানে হাগও লিখতে পারো, টু হাগ দেম। এমব্রেসটাই ভালো কথা শোনাবে। but could not fly because they were tired, and so their fellow clouds were coming down from the sky to embrace them. Is it clear to everyone? Anyone, any doubt? কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার। বেশ, চলে আসি নেক্সট ওয়ান, 3 নম্বর। আমি বোধহয় 4 নম্বরটা একদিন আগের দিন দিয়েছিলাম নাকি, এইটা লিখিয়েছিলাম 4 নম্বরটা না, 4 নম্বরটা লিখিয়েছিলাম। তাহলে 3 নম্বরটা আসি। বলছে দেখো, বড় লাইন এরকম কিন্তু পিএসসি ক্লার্কশিপে দেবে, আমার মনে হচ্ছে এরকমই দেবে এই 3 নম্বরটার মতো, আমার মন বলছে একটা বড় লাইন দেবে যেটাকে ছোট ছোট করে ভাঙতে অসুবিধা হবে, অনেকটা বড় লাইন। বলছে আজকের দিনে আমাদের মৃত্যু ও রোগের বিরুদ্ধে যত না লড়াই চালাবো তার চেয়েও বেশি লড়াই করতে হবে মানুষের প্রতি মানুষের উৎপীড়ন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে, যা জীবনকে অতি শোকাবহ ও স্বাধীনতা বজায় রাখাকে খুবই দুরূহ করে তোলে। অনেক বড় লাইন, আমাকে ভেঙে ভেঙে ভাবতে হবে। আজকের দিনে আমরা মৃত্যু ও রোগের বিরুদ্ধে যত না লড়াই চালাবো তার চেয়ে বেশি লড়াই করতে হবে মানুষের প্রতি মানুষের উৎপীড়ন, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে, যা জীবনকে অতি শোকাবহ ও স্বাধীনতা বজায় রাখাকে খুবই দুরূহ করে তোলে। তাহলে লিখবো, টুডে we must struggle. Today we must struggle. Today we must struggle. Not so much. অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে যত না লড়াই চালাবো, not so much against, not so much against death and disease. আজকের দিনে আমরা যত না অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালাবো তার চেয়ে বেশি লড়াই চালাবো কিসের জন্য? মানুষের প্রতি মানুষের উৎপীড়ন, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে। তাহলে as against মানুষের প্রতি মানুষের উৎপীড়ন, man's oppression of man,
as against man's oppression of man, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে, কমা, man's oppression of man, comma, against the injustice and tyranny, against the injustice, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে, injustice and tyranny, TYRANNY, against the injustice and tyranny, যা জীবনকে অতি শোকাবহ ও স্বাধীনতা বজায় রাখাকে খুবই দুরূহ করে তোলে। তাহলে দেখি, that makes life so tragic, এবং স্বাধীনতা বজায় রাখাকে খুবই দুরূহ করে তোলে। তাহলে that makes life so tragic and liberty, স্বাধীনতা বজায় রাখাকে দুরূহ করে তোলে, liberty so hard to preserve, স্বাধীনতা বজায় রাখাকে খুবই দুরূহ করে তোলে। তাহলে টুডে উই মাস্ট স্ট্রাগল নট সো মাচ এগেনস্ট ডেথ অ্যান্ড ডিজিজ অ্যাজ এগেনস্ট ম্যানস অপারেশন অফ ম্যান, এগেনস্ট দ্য ইনজাস্টিস অ্যান্ড টাইরানি দ্যাট মেক্স লাইফ সো ট্র্যাজিক অ্যান্ড লিবার্টি সো হার্ড টু প্রিজার্ভ। ওকে, দেন কি বলছে, আমাদের জীবন দর্শনে যে মৌলিকত্ব রয়েছে তা দিয়ে নতুন পৃথিবীর সমাজ গড়া যেতে পারে। আমাদের জীবন দর্শনে যে মৌলিকত্ব রয়েছে, in our philosophy of life, in our philosophy of life, জীবন দর্শনে যে মৌলিকত্ব রয়েছে, in our philosophy of life, we have the fundamentals. In our philosophy of life, we have the fundamentals. In our philosophy of life, we have the fundamentals. কি বলছে, তা দিয়ে নতুন পৃথিবীর সমাজ গড়া যেতে পারে। তাহলে on which society of a new world can be constructed. Society of a new world can be constructed. আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। এই রকমই কিন্তু আমার মনে হচ্ছে এইরকম কোশ্চেন পাবে তোমরা পরীক্ষা হলে গিয়ে, এই টাইপের কোশ্চেন ফেস করতে হবে। আগেরটা বেশ হার্ড ছিল, অত হার্ড দেবে না, কিন্তু আমার মন বলছে ওরা এমন একটা লাইন দেবে, সে লাইনটাই অনেক বড়, যেটাকে ছোট ছোট করে ভাঙতে স্টুডেন্টদের প্রবলেম হবে। এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে বলতে পারো। চলে আসবো নেক্সট। 4 নম্বরটা তো করিয়েছিলাম, 5 নম্বরটা করিয়েছিলাম। স্যার বলছি এখানে যে আপনি ট্যানিং ইউজ করেছেন না, সো ট্যানিং, হ্যাঁ ওই জায়গাতে মেলানকলি বা বিটার বলতে পারবো? হ্যাঁ অবশ্যই, বিটার তো বলতেই পারি। আচ্ছা 4 নম্বরটা তো হয়ে গেছিল, 5 নম্বরটা কি করিয়েছিলাম? না 5 নম্বর তো কর। না স্যার। আচ্ছা চলো 5 নম্বরটায় আসি।
বলছে নিজের উপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, একদম ইজি। নিজের ওপর বিশ্বাস রাখো, কি বলবো? বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর সেলফ। ফুল স্টপ। নিজের কর্মদক্ষতার উপর আস্থা রাখো, নিজের কর্মদক্ষতার উপর আস্থা রাখো। তাহলে হ্যাভ ফেথ, হ্যাভ ফেথ ইন ইয়োর, হ্যাভ ফেথ ইন ইয়োর এবিলিটিসও বলতে পারি, হ্যাভ ফেথ ইন ইয়োর এবিলিটিস, বা এবিলিটিস না লিখে ক্যাপাসিটিসও লিখতে পারি, ক্যাপাসিটিসও লিখতে পারি, বা পোটেনশিয়াল, আমি বলবো পোটেনশিয়াল লেখো। হ্যাভ ফেথ ইন ইয়োর পোটেনশিয়াল। যেমন এবিলিটিস বা ক্যাপাসিটিস সবাই লিখবে, তুমি একটু আলাদা করে লেখো, ওইটাই এক্সামিনারের চোখ টানবে, আর ওইটার জন্য 1 নাম্বার হলেও বেশি দেবে। আর 1 নাম্বার পেলে তুমি অন্তত 1 নাম্বার বেশি পেলে 500 জনের থেকে এগিয়ে যাবে। বুঝতে পারছো জায়গাটা? তাহলে হ্যাভ ফেথ ইন ইয়োর পোটেনশিয়াল। তারপরে কি বলছে? নিজের শক্তির ওপর বিনম্র অথচ যুক্তিসঙ্গত আস্থা ছাড়া তুমি জীবনে সফল বা সুখী হতে পারবে না। নিজের শক্তির ওপর বিনম্র অথচ যুক্তিসঙ্গত আস্থা ছাড়া তুমি জীবনে সফল বা সুখী হতে পারবে না। তাহলে লিখি, ইউ ক্যানট বি সাকসেসফুল অর হ্যাপি ইন লাইফ। তুমি জীবনে সফল বা সুখী হতে পারবে না উইদাউট, ইউ ক্যান নট বি সাকসেসফুল অর হ্যাপি ইন লাইফ, ইউ ক্যানট বি সাকসেসফুল অর হ্যাপি ইন লাইফ উইদাউট, নিজের শক্তির উপর বিনম্র অথচ যুক্তিসঙ্গত আস্থা ছাড়া, উইদাউট a humble, without a humble, বিনম্র অথচ যুক্তিসঙ্গত, humble yet reasonable, without a humble yet reasonable amount of confidence, amount of confidence in your power, in your power, তাহলে কি বললাম? তুমি জীবনে সফল বা সুখী হতে পারবে না নিজের শক্তির উপর বিনম্র অথচ যুক্তিসঙ্গত আস্থা ছাড়া। তারপরে কি বলছে? কিন্তু আন্তরিক আত্মবিশ্বাসের সাহায্যে তুমি সাফল্য অর্জন করতে পারবে, বাট উইথ সাউন্ড সেলফ কনফিডেন্স, but with sound self-confidence, but with sound self-confidence, but with sound self-confidence you can succeed. But with sound self-confidence you can succeed. তারপর কি বলছে? এক ধরনের হীনমন্যতা বোধ আশা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে হীনমন্যতা বোধের ইংরেজি কি? হীনমন্যতা বোধের ইংরেজি কি আমরা জানি? ইনফিরিয়রিটি। তাহলে লিখি, a sense of inferiority, a sense of inferiority a sense of inferiority interferes
উইথ দ্য অ্যাটেনমেন্ট অফ ইয়োর হোপ, এক ধরনের হীনমন্যতা আশা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। অ্যাটেনমেন্ট অফ ইয়োর হোপ। এবার দেখো এখানে তুমি ইন্টারফেয়ার্স না লিখে বাধা হয়ে দাঁড়ানোর ইংরেজি কি? আমরা অবস্ট্রাকল লিখতে পারি। এখানে আমি হিন্ডার্স বলতে পারি। এখানে আমি থোয়াটস বলতে পারি, THWART, থোয়াট। থোয়াট মানে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া। বোঝাতে পারছি তো? ইন্টারফেয়ার্স কথাটা এখানে আর একটু ভালো শুনতে লাগছে। তাহলে এক ধরনের হীনমন্যতা বোধ আশা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। A sense of inferiority interferes with the attainment of your hope. তারপর কি বলছে? কিন্তু আত্মবিশ্বাস তোমাকে সকল কৃতিত্বের অভিমুখে নিয়ে যাবে। কিন্তু আত্মবিশ্বাস তোমাকে সকল কৃতিত্বের অভিমুখে নিয়ে যাবে। তাহলে লিখি, বাট সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, but self-confidence leads you to successful achievement. But self-confidence leads you to successful achievements. আমি সবাইকে বোঝাতে পেরেছি? চলো এটা কমপ্লিট করে দিই। আরেকটা বাকি আছে, 6 নম্বরটা। সবার লেখা ডান? সবার লেখা ডান? হীনমন্যতা আমার এই মুহূর্তে ইনফিরিয়রিটি ছাড়া আর কোনো ওয়ার্ড মাথায় আসছে না। এই মুহূর্তে মনে পড়ছে না আর কোনো ওয়ার্ড। ওকে, চলো চলে আসি নেক্সট ওয়ান। বলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন আছে। এটা আমার স্টুডেন্টদের আমি অনেকবার করিয়েছি, অনেকের খাতায় লেখা আছে। এটা কি লেখাবো আর? বহুবার করিয়েছি এটা আমার স্টুডেন্টদের। স্যার আমরা কিভাবে পাবো? আচ্ছা লিখিয়ে দিই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন আছে। এখানে এই ব্যাচে যারা আছে ম্যাক্সিমাম সবাই আমার পুরনো স্টুডেন্ট, ম্যাক্সিমাম জন। অল্প কয়েকজনই রয়েছে যারা নতুন জয়েন করেছে। চলো লিখিয়ে দিই, তোমাদেরও আর খুঁজতে হবে না, যারা পুরনো আছো আরেকবার দেখে নাও। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন আছে। তাহলে লিখি, wealth is no doubt, বা no doubt না লিখে undoubtedlyও লিখতে পারো। wealth is no doubt necessary, wealth is no doubt necessary for happiness in life. এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন আছে। wealth is no doubt necessary for happiness in life. কিন্তু এর একটি প্রবণতাই হলো অল্প কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হওয়া। তাহলে কেন্দ্রীভূত হওয়াকে আমরা কি কি বলতে পারি? কনসেন্ট্রেট বলতে পারি, সেন্ট্রালাইজড বলতে পারি, তাই না? গ্যাদার বলতে পারি। তাহলে লিখি অ্যাকিউমুলেট বলতে পারি। কিন্তু এর একটি প্রবণতাই হলো, তাহলে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি, টেন্ডেন্সি না লিখে তুমি ইনক্লিনেশনও লিখতে পারো। টেন্ডেন্সি ওয়ার্ডটা না লিখে ইনক্লিনেশন লিখতে পারো, একই কথা। তাহলে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি
টু বি কনসেন্ট্রেটেড বা টু বি সেন্ট্রালাইজড, যেটা খুশি, টু বি কনসেন্ট্রেটেড, but it has a tendency to be concentrated in the hands of a few. এর একটি প্রবণতাই হলো অল্প কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হওয়া, in the hands of a few. পিপল আর লেখার দরকার নেই, a few লিখলেই যথেষ্ট, বা পিপল লিখলেও ভুল কিছু নেই, in the hands of a few. ফলে ধনী আরো ধনী হয়, দরিদ্র হয় দরিদ্রতর। তাহলে the result is the result is the rich, এখানে আমি একজনকে দেখলাম, কার খাতায় মনে পড়ছে না, দ্য রিচ বিকামস লিখেছিল, এখানে কিন্তু বিকামস কোনোদিন হবে না, বিকাম হবে। কেন না, আমরা জানি রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসে তখন সেটা প্লুরাল কাউন্টেবল নাউনে পরিণত হয়। অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসে তখন সেটা প্লুরাল কাউন্টেবল নাউনে পরিণত হয়। তো দ্য রিচ এই নাউনটা কিন্তু প্লুরাল, তাহলে এর সাথে আর এস যোগ হবে না, সিঙ্গুলার হলে এস যোগ হতো। তাহলে দ্য রিচ বিকাম রিচার, এবং গরিব আরো গরিব হয়, তাই না? তাহলে অ্যান্ড দ্য হ্যাভ নটস, হ্যাভ নটস মানে গরিব লোকজন, অ্যান্ড দ্য হ্যাভ নটস বিকাম, and the have-nots become poorer. The result is the rich become richer and the have-nots become poorer. নিশ্চিত রূপেই এ হলো সম্পদের অপব্যবহার, নিশ্চিত রূপেই এ হলো সম্পদের অপব্যবহার। তাহলে certainly this is a misuse of wealth. Certainly this is a misuse of wealth. এবার এখানে তুমি মিসইউজ না লিখে মিস অ্যাপ্রোপ্রিয়েশন লিখতে পারো, এমবেজলমেন্ট লিখতে পারো। মিসইউজ না লিখে মিস অ্যাপ্রোপ্রিয়েশন লিখতে পারি, এমবেজলমেন্ট লিখতে পারি। এমবেজলমেন্ট যদি লেখো তাহলে এন হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু ইটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে তাহলে এর জায়গায় এন হয়ে যাবে। তাহলে সার্টেনলি দিস ইজ দ্য মিসইউজ অফ ওয়েলথ। ধনসম্পদ সকলের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বণ্টিত হওয়া উচিত যাতে তা বৃহত্তম জনগোষ্ঠীর জন্য সুখ আনতে পারে। তাহলে লিখি ন্যায়সঙ্গতভাবে, ইংরেজি ফেয়ারলি। তাহলে লিখবো ইট, এখানে ইট বলতে ওয়েলথকে বোঝাচ্ছে। ইট শুড বি ন্যায়সঙ্গতভাবে, ফেয়ারলি, ইট শুড বি ফেয়ারলি distributed among all. It should be fairly distributed among all. It should be fairly distributed among all. যাতে করে কি বলছে না, যাতে তার সমাজের বৃহত্তম জনগোষ্ঠীর জন্য সুখ আনতে পারে, so that it may bring happiness, so that it may bring happiness, so that it may bring happiness to the largest number of people in the society, to the largest number of people, to the largest number of people in the society.
কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? যদি কারোর কোনো ডাউট হয় বলতে পারো। স্যার 4 নাম্বারটা একটু গ্রুপে দিলে ভালো হয়। কোনটা? 4 নম্বরটা তো আমি লিখিয়ে দিয়েছিলাম, আগের রেকর্ডিং তো সব গ্রুপে দিয়ে দিয়েছি। আগে যা ক্লাস নিয়েছি সব রেকর্ডিং গ্রুপে দেওয়া আছে। স্যার একবার রিসিভ করবেন। আচ্ছা দিয়ে দেবো।